বলি সাবধান, হাদি ভাইয়ের যদি কিছু হয়, যদি হাদির কিছু হয়, কথা দিলাম আমার ভাই যদি চলে যায়, ইনশাআল্লাহ বাংলার প্রত্যেকটা ঘরে শান্ত থাকা হবে না, সত্য থাকা হবে না, চলবে আগুন, ঘরে ঘরে আগুন জ্বালিয়ে দেওয়া হবে, আগুন জ্বালিয়ে দেওয়া হবে। খবর আসতেছে আমাদের প্রিয় ভাই উসমান হাদি হয়তো আমাদের মাঝ থেকে বিদায় নেয়ার মতো অবস্থায়, হয়তোবা বিদায় নেয়ার খবরটাও লুকানো হচ্ছে কিনা। আমাদেরকে সিঙ্গাপুর থেকে ফোন দিয়ে বাংলাদেশের প্রধান উপদেষ্টাকে একটু আগে জানানো হয়েছে, হয়তো মিডিয়ার মাধ্যমে আপনারা অনেকে জানতে পারতেছেন। একটু আগেই সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছে, আমি এই কথাগুলো আজকের প্রোগ্রামে বলতাম না, হুজুর দোয়া চেয়েছেন, আমি এই কথাগুলো এই জন্য আপনাদেরকে বলছি যে সিরিয়ালটা উসমান হাদি দিয়েই শেষ না। এটা মনে রাখবেন, আমার ভাই আবেগে অনেক কথাগুলো বলে ফেলছে, রিয়েলিটি খুব খারাপ। আপনারা মোহনগঞ্জের লোক কখন যাবেন আমাকে ফিরাইতে, কখন ইয়া করবেন, কিংবা দেশের মানুষ কখন যাবে, এর আগে আমাদেরকে হয়তো শেষ করে দেওয়া হবে। রিয়েলিটি বাস্তবতা এত গভীরে এদের চক্রান্ত, যারাই কিনা ওভারটেক করতেছে। আপনি বুঝেন, আপনি মনে করবেন যে এত বড় শায়েক আছে, এত বড় আল্লামা, এত বড় দলের পীর, এত বড় দলের আমির, কিংবা এত বড় দলের লিডার, বিশাল বড় নেতা, বিশাল বড় শায়েক, অমুক তমুক, তাদেরকে কিছু করে না, তাই বাচ্চা পোলাবান গুলো কি বড় কিছু হয়ে গেছে গা? ভাই রিয়েলিটি হলো এই দেশের বড় নেতা, বড় লিডার, বড় পীর, বড় শায়েক গুলো চাটুকারিতায় আবার এরাও বড়। আপনাদেরকে আমি বুঝাইতে পারবো না। তাদের লিঙ্ক ঠিক আছে, লিয়াজু ঠিক আছে, বড় নেতৃত্ব দিচ্ছে, বড় আসনে আছে, বড় ক্ষমতায় আছে, লিঙ্ক ঠিক আছে। কি লিঙ্কটা? কি গোলামি। লিঙ্কটা কি? ডিরেক্ট কথা, গোলামি। ইন্ডিয়ার গোলামি, এক একজন এক এক দেশের গোলামি, এক এক দল এক এক দিকের গোলামি। যেই সমস্ত ছেলেগুলো কারো গোলামি করবে না, কারো কথার তোয়াক্কা করবে না, কাউকে পরোয়া করবে না, এক আল্লাহর জমিনে আল্লাহর পক্ষে কথা বলবে, দেশকে ভালোবাসবে, জাতিকে ভালোবাসবে, তারাই টার্গেটে পড়ে যাবে। তো এই জায়গায় নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذ يمكر بك الذين كفروا ليثبتوك أو يقتلوك أو يخرجوك ويمكرون ويمكر الله والله خير الماكرين. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. সকলে একটু দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. مدرسة دار القرآن জামিয়া আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা মহিলা মাদ্রাসা ও দুইটা মাদ্রাসায় দারুল কোরআন ও জামিয়া আয়েশা রাদিয়াল্লাহু আনহা মহিলা মাদ্রাসা বাহাম মোহনগঞ্জ নেত্রকোনার উদ্যোগে আয়োজিত
আজকের এই ইসলামী সম্মেলনের সম্মানিত সভাপতি, সম্মানিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইজম, প্রিয় যুবক ভাইরা, স্নেহের ছোট ভাইরা, পর্দানিশীন শ্রদ্ধেয় মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান আল্লাহ তাআলা আপনাকে আমাকে কোরআন সুন্নাহ থেকে কিছু কথা বলবার এবং শুনবার জন্য এত সুন্দর ব্যবস্থাপনা মাদ্রাসায় জান্নাতের বাগানের পাশেই সুযোগ করে দিয়েছেন। সেজন্য অন্তরস্থল থেকে কালিমাতু শুকুর আদায় করে স্বতঃস্ফূর্ত আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। হে প্রিয় মুসলিম উম্মাহ, জাতি আজ এক ক্লান্তি লগ্ন পার করছে। অনেকেই এটা অনুধাবন করতে পারছে না। আসলে আমাদের প্রবলেমের জায়গাটা হলো, যেদিন আমার উপরে বিপদ আসে, যেদিন আমি ঝামেলায় পড়ি, সেদিন শুধুমাত্র আমি কান্না করি এবং আমি সজাগ হই, আমি দৌড়াদৌড়ি করি। যতদিন এই বাঙালি নিজের উপরে বিপদ না আসে, ততদিন অন্য কোথায় কি হয়ে গেল, ওই বিপদ আমার উপরেও আসছে কিনা, আসতেছে কিনা, এই খবর আমরা রাখি না, মনেও করি না। আরে তার উপরে হয়েছে আমার কি। কিন্তু এ দেশ 2000-এর উপরে, এই কয়েকটা দিন হইল মাত্র 2000-এর উপরে জীবন দেওয়ার বিনিময়ে আমরা একটা নতুন দেশ পাবো বলে আশা করেছিলাম। যেই দেশে এইভাবে ওপেন খুন খারাপি হবে না, যেই দেশে কোনো ধরনের লুটতরাজ, চাঁদাবাজি, টেন্ডারবাজি, দখলবাজি হবে না, কিংবা মানুষ নিরাপত্তাহীনতায় ভুগবে না। কিন্তু আমরা দেখতে পারলাম না, অল্প কিছুদিনের মধ্যেই আবারও সেই পুরনো শকুনেরা, পুরনো হায়েনারা আমাদের দেশে, আপনাদের দেশে থাবা বসানো শুরু করে দিছে। প্রিয় উপস্থিতি, দেখেন, আমাদের বিপদটা আমাদের আজ করতে হবে। প্রথমত আমি আপনাদেরকে বলি, বাংলাদেশের মূল সমস্যা আওয়ামী লীগ না, বাংলাদেশের মূল সমস্যা শেখ হাসিনা না। এই বাংলাদেশ কিংবা এদেশের ইসলামপন্থীদের মূল সমস্যা হলো ভারত। এইটা যে জাতি যত তাড়াতাড়ি বুঝবে, সে জাতি তত তাড়াতাড়ি সফল হবে। যে লোক এখনো বুঝে না যে ভারত আমাদের শত্রু, এর চাইতে বড় বুকার গর্দভ পৃথিবীতে নাই। এজন্য মূল জায়গায় আমাদেরকে যেতে হবে। যে হাসিনা সরে গেছে, আওয়ামী লীগ সরে গেছে, কিন্তু এখনো পর্যন্ত যাদেরকে আওয়ামী লীগ চালাইতো, যারা আওয়ামী লীগকে চালাইতো, যারা হাসিনাকে চালাইতো, এরা সবাই রয়ে গেছে। ওই যারা কিনা এখনো পর্যন্ত গোলামির জিনজিরে পুরো বাংলাদেশকে আবদ্ধ রাখতে চায়, এখনো পর্যন্ত সেই হিন্দুত্ববাদীরা চড়ি ঘোরাচ্ছে। যারাই ওই স্পিকিং পাওয়ার হবে, যারাই ওই ভয়েস পাওয়ার হবে, যারা কিনা কাউকে পরোয়া করবে না, রাষ্ট্র, সরকার, পুলিশ, প্রশাসন, আওয়ামী লীগ, বিএনপি, এনসিপি, জামাত, হেফাজত কিংবা কোনো দলের গোলামি করবে না, সমস্ত দলমতের ঊর্ধ্বে উঠে দেশকে ভালোবেসে, ইসলামকে ভালোবেসে, বেপরোয়াভাবে, কোনো পরোয়াবিহীন আল্লাহর জন্য, দ্বীনের জন্য কথা বলবে কিংবা দেশের পক্ষে কথা বলবে, সেই মানুষগুলোই টার্গেটে পড়তেছে। কথাটা একটু ভালোভাবে বুঝবার চেষ্টা করেন। আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি সূরাতুল আনফালের 30 নম্বর আয়াত, সংক্ষিপ্ত সময় কথা বলবো, খুব লম্বা সময় দেওয়ার মতো সুযোগ নাই। আমাদের কথাগুলো একেবারে ক্লিয়ার। আমি আজকে উলামায়ে কেরাম আছেন সচেতন, আমি মনে করি আপনারা সচেতন, যেহেতু থানা লেভেলের সদরের মানুষ বেশি, আপনারা এতটুকু সচেতনতা আমি আছে বলে মনে করি। আপনাদের খেয়াল থাকবার কথা, 2021 সাল, কত সাল? 2021 সাল 6 এপ্রিল রাত প্রায় 2টা আমাকে আমার বাড়ি থেকে তুলে নিল র্যাব। 6 এপ্রিল রাত 2টা, 8 তারিখ সম্ভবত রাত্রে তো তুলে নিল র্যাব সদস্যরা। আমাকে একজন গোয়েন্দা সংস্থার লোক জিজ্ঞেস করলো, হুজুর বলেন তো আপনারে কেন সবার আগে আনছি? কথাটা বুঝেন কিন্তু, খেয়াল করেন। আজকের বর্তমান পরিস্থিতির সাথে খুব অতপ্রথভাবে জড়িত এই বিষয়টা। আমাকে প্রশ্ন করলো, আমি একটু না বুঝার বান করে জিজ্ঞেস করলাম, আচ্ছা কি বিষয়টা কি বলেন তো একটু। ডিরেক্ট বলল, আমি জানি আপনারা আমার কথা বিশ্বাস করবেন, কোর্ট করছি, কোর্ট। ডিরেক্ট বলল, হুজুর আপনাকে ধইরা আমরা একটু টাচ করলাম, একটু অভিজ্ঞতা নিতে চাইলাম যে হুজুরদের প্রতিক্রিয়া কেমন হয়।
আপনাকে টাচ করে দেখলাম যে আপনারে ধরলে প্রতিক্রিয়া কেমন হয়। আপনারে ধরার আগে আমরা বলে দিছি হুজুরদেরকে, বড় বড় হুজুরগুলোকে, যে এ বেশি বেড়ে গেছে, কারো কথা শুনে না, ও তো আপনাদের কথাও শুনে না, এই করে সেই করে, এগুলা বইলা আপনারে ধরছি। কিন্তু আমরা দেখব আপনারে টাচ কইরা। আমি জানি আমার কথা বিশ্বাস করতেছেন, তারপরে বলি আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আল্লাহকে সাক্ষী রেখে বলছি। ওই গোয়েন্দা সংস্থার লোক আমাকে একদিন পরেই বলল, হুজুর টাচ করে দেখতেছি, টাচ করে টেস্ট করে দেখছি প্রতিক্রিয়া কেমন হয়। একে একে আমি 6 তারিখ গ্রেফতার, 2 থেকে 3 দিন পরে আইজুল হক ইসলামাবাদী, ইলিয়াস হামিদি ভাই, এরপরে মাওলানা জুনায়েদ আল হাবিব, মুফতি সাহাওয়াত হোসেন রাজি, এরপরে মাওলানা মামুনুল হক, এরপর সবাই একে 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 আমাকে ধরার পরে, আল্লাহ মাফ করো, আজকে বলি আপনাদের সামনে, হেফাজতের একটা ছোটখাটো মিটিং চলছে নুরুল ইসলাম জিহাদি সাহেব হুজুর তৎকালীন মহাসচিব সাহেবের মাদ্রাসায় ঢাকার খিলগাঁওয়ে। ওই মিটিং এর মধ্যে হেফাজতের একজন নাইবে আমির উনি বলে বসছে, বেশি বেড়ে গেছিল পোলাটা। কি কয়? পোলাটা কি হয়ে গেছিল? বেশি বেড়ে গেছিল। নাম বলতে চাচ্ছি না, সবাই চিনে ফেলবেন, ওই লোকটাকে খারাপ মনে করবেন, নাম বলার দরকার নেই। আল্লাহর কি কুদরত, ওই মিটিং এ আমার এক উস্তাদ ছিল, তারও নাম বলতে চাচ্ছি না, আমার এক উস্তাদ বড় এক মাদ্রাসার, উনি বললেন যে হুজুর আপনি এটা কি বললেন? ও যদি ভুলও করে আমাদের ছেলে, ও ভুল করলে আমরা শাসন করব, ওরা ডাইকাই না আমরা কথা বলবো, এই জন্য র্যাব ওরে ধরে নিয়ে আসবে বাড়ি থেকে তুলে নিয়ে, আর আপনি বলবেন যে ও বেশি বেড়ে গেছে। চিন্তা করেন, টাচ করছিল, ওই হুজুর বুঝে নাই। হুজুর বিরাট বড় বক্তা, আবার এক মাদ্রাসার এক মসজিদের বড় মসজিদের খতিব, আর পরিচয় দিলাম না। আল্লাহর কি কুদরত, 20-25 দিন পরে হুজুরের সাথে আমার দেখা। কই জানেন? একবারে ভিতরে, 20 থেকে 25 দিন পরে। তো যারা মনে করতেছেন, এরকম ভাবে মনে করতেছেন, আজকে দেখলাম প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আমাদেরকে শান্ত থাকার কথা নসিহত দিচ্ছেন। একটু আগে ওনাকে যখন পররাষ্ট্রমন্ত্রী সিঙ্গাপুর থেকে ফোন দিছে যে হাদির অবস্থা সংকটাপন্ন, আসলে রিয়েলিটি হলো এরা জাজ করতে চাচ্ছে যে হাদি নাই। এই খবরটা শুনলে বাংলাদেশের পরিস্থিতি কেমন হবে, এটা একটু জাজ করবার চিন্তা করতেছে। এই জন্য আমার মনে হচ্ছে সরাসরি নিউজটা দিচ্ছে না। যদি এমনটা হয়, যারা আমাদেরকে বুদ্ধি দিচ্ছেন যে আপনারা শান্ত থাকুন, আপনারা শক্ত থাকুন, মানসিকভাবে শক্ত হন, এমন একটা নিউজ আসতে পারে।